আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করেন, আজকের এই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওটিতে এমন 4টি হিডেন ফিচার্স আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সমস্ত ফিচার্সগুলি এর আগে অন্য কোনো ভিডিওটিতে কোনো দিনই দেখেননি। ওয়েলকাম টু টেক অনিমেষ, আমি অনিমেষ। আর আপনারা যদি টেক রিলেটেড ভিডিও পছন্দ করে থাকেন, এই ভিডিওটিকে একটি লাইক করে সঙ্গে থাকবেন। নাম্বার 1, আমাদের প্রত্যেকের মোবাইলের মধ্যে SMS এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই থাকবে। আর এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের বিভিন্নজন বিভিন্ন রকম SMS, এমনকি অফিসিয়ালি বা সিমের মধ্যে নানা রকম SMS এসে থাকে, তো যেগুলিকে আমরা ব্যস্ততার কারণে পড়তে পারি না। তাই আপনি এই সেটিংটি করুন আর এক ক্লিকে সমস্ত SMSগুলিকে পড়ে ফেলুন। এই সেটিংটি করবার জন্য আপনি প্রথমে SMS অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। একেবারে ওপরে রাইট সাইডে যে জিমেলের লোগোটি রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর এখানে মার্কস অল এজ রিড নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত মেসেজগুলিকে মনে হচ্ছে এক ক্লিকেই আপনি পড়ে ফেলেছেন। কেমন লাগলো এই ফিচার্সটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নাম্বার 2, আমাদের প্রত্যেকেরই মোবাইলে গুগল এই অপশনটি অবশ্যই থাকবে। আর এই অপশনের মাধ্যমে আমরা বিভিন্ন ব্রাউজিং বা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে থাকি। আপনি চাইলে এখন থেকে যে গুগল সার্চ বারটি রয়েছে ওই সার্চ বারের কালার কাস্টমাইজ করতে পারেন। এই সেটিংটি করবার জন্য আপনি আপনার মোবাইলে গুগল অপশনটিকে অন করে নেবেন। এরপর উপরে যে জিমেলের লোগোটি রয়েছে এখানে ক্লিক করবেন এবং পরবর্তীতে সেটিংয়ের মধ্যে চলে আসবে। সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে একেবারে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন, কাস্টমাইজ সার্চ ওয়েব ডস নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখছেন এখানে বিভিন্ন রকম গুগলের লুক রয়েছে, তো আপনি এক এক করে সিলেক্ট করে করে দেখে নিতে পারেন। এছাড়া একেবারে শেষে কাস্টমাইজ নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি লেফট রাইট এইভাবে স্ক্রল করে করে গুগল সার্চ বারটিকে লাল কালার বা নীল কালার, হলুদ কালার, বিভিন্ন রকম কালার দিতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী একটি নতুন স্টাইলিশ লুক দিতে পারেন। নাম্বার 3, আমরা আমাদের মোবাইলের সেটিং অপশনটিকে ওপেন করে নেব। এরপর উপরে সার্চ বারে সার্চ করে নেব DNS লিখে, DNS সার্চ করবার সাথে সাথে একেবারে প্রথমেই দেখতে পাচ্ছেন প্রাইভেট DNS নামে একটি অপশন চলে এসছে, তো এখানে ক্লিক করবেন। এরপর এখানে প্রাইভেট DNS প্রাইভেট হর্স নেম নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এবং পরবর্তীতে কাস্টম নেম নামে যে অপশনটি শো করেছে এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র নিচের দিকে একটি লেখার জায়গা শো করছে, তো এখানে আপনি লিখে দেবেন dns.adguard.com। এরপর এখানে যে সেভ অপশনটি রয়েছে এখানে সেভ করে দেবেন। এটি লেখার ফলে আপনার মোবাইলে যতগুলি অ্যাপ্লিকেশান রয়েছে ওই সমস্ত অ্যাপ্লিকেশান ব্যবহার করবার সময় কোনো অ্যাডভাইসমেন্ট শো করবে না। এছাড়া বিভিন্ন মোবাইলে দেখবেন অটোমেটিক অ্যাডভাইসমেন্ট আমাদের মোবাইলের স্ক্রিনের ওপরে বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় শো করে। তাই আপনি যদি অ্যাডভাইসমেন্ট নিয়ে প্রবলেমে পড়ে থাকেন অবশ্যই এই সেটিংটি করে নেবেন। নাম্বার 4, আবারও আমরা আমাদের মোবাইলের গুগল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। এরপর উপরে রাইট সাইডে যে জিমেলের লোগোটি রয়েছে এখানে ক্লিক করব এবং পরবর্তীতে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস শো করবে, তো একেবারে নিচের দিকে চলে আসব আর এখানে আদার সেটিং নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। এরপর এখানে কতগুলি অপশন দেখতে পাবে, একেবারে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন অটো প্লে ভিডিও প্রিভিউস নামে, তো এই অপশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আবার 3টি অপশন শো হয়েছে, তো এখানে একেবারে ওপর নেভার এই অপশনটিকে সিলেক্ট করে দেবো। এই নেভার অপশনটিকে অন করে দিলে আপনি যখন গুগলের মধ্যে কোনো ব্রাউজিং করবে বা কোনো অফিসিয়ালি কাজ করবেন, তো সেক্ষেত্রে বিভিন্ন রকম ভিডিও অটোমেটিক চলতে থাকে, তো এই সমস্ত ভিডিওগুলি আর কোনোভাবেই আপনার মোবাইলের সামনে আসবে না, আপনার গুগলে ব্রাউজিং করার সময় আসবে না। মানে আপনি বিরক্তিকর অ্যাডভাইসমেন্ট বা ভিডিও ছাড়া অনায়াসেই সমস্ত কিছু ব্রাউজিং করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান। আর আপনি যদি কোনো বিষয়ে জানতে চান সেটিও অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আসি পরবর্তীতে একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর সদা সর্বদা টেক অনিমেষ এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন।